রমজানের পরে আজকে আফরিনকে স্কুলে নিয়ে যাচ্ছি। কেন স্কুল খুলছে আজকে? রমজানের আগে বন্ধ হয়েছিল, ঠিক না? বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিনকে স্কুলে দেওয়া হলো, এখন প্রায় 7টা 7 বাজলো। আর এত লম্বা লাইন বেতনের জন্য আছে। আমি এই লাইনে দাঁড়িয়েছি। আফরিনকে এত তাড়াতাড়ি নিয়ে আসছি, তাও রাস্তায় আমাকে বলতেছিল মা দেরি হয়েছে। দেখে কত স্টুডেন্ট এখন যাচ্ছে। এনিওয়ে, আসলে অনেকদিন পরে স্কুলে যাওয়া হয়েছে, তো তাই ও মাথায় একটু টেনশন ছিল দেরি না হয়ে যায়। এখন আমরা সবাই দাঁড়ায় আছি বেতন দেওয়ার জন্য, বাট বেতন কাউন্টার এখন পর্যন্ত ওপেন হয়নি, একটু সময় লাগবে। এনিওয়ে, কিছু করা যাবে না, ওয়েট করতে হবে, কেন বেতন দিতে হবে। দেখি কত সময় লাগে। আলহামদুলিল্লাহ বেতন দেওয়া হলো। এখন আমি যাচ্ছি বাসায় দিকে। ভালো হয়েছে, বেতন দেওয়া হয়ে গেল। এখন যাই। আজকে ভালোই রোদ উঠেছে। কত করে ভাই? হ্যাঁ বুঝছি তো। কত করে? আর কাঁচা আম 100 টাকা? অনেক বেশি দাম বলে দিচ্ছেন। এখানে কত পিস আছে ভাই? 10 পিস। কত করে এটা? 100 টাকাই রাখবেন না কিছু কমাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঘুমাচ্ছি, অন্ধকার। কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘর ঝাড়ু মুছা ডাস্টিং করার পরে আমি এখন খিচুড়ি রান্না করতেছি। আজকে আফরিন দাদি বললো আফরিনের জন্য বোনা খিচুড়ি রান্না করো, সবাই জন্য খিচুড়ি রান্না করতেছি। আর একটু আগে আমার বড় বোনের সাথে পাকিস্তানে কথা হইতেছিল, তাও মোবাইল চুরি হয়ে গেল। তাই একটা ব্যাড নিউজ। তা আমি শুনছি এমনি জাপান কোরিয়াতে খুব ভালো কিছু জিনিস মিসিং হয় না, কি চুরি হয়ে যায়, তো ওটা পাওয়া যায় খুব ইজিভাবে। বাট আমাদের দেশে বা বাংলাদেশে পাকিস্তানে এরকম কোনো সিস্টেম নেই। মানুষ তো চুরি করে, আবার মিসিং হয়ে যা হোক তো ওটা আর পাওয়া যায় না। তা এইটা খুব খারাপ। যা হোক, খিচুড়ি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে রান্না কমপ্লিট হয়ে যাবে। আফরিনকে দিতে যাই এবার আমি। আফরিনকে স্কুল থেকে নিয়ে আসছি। আফরিন ডিম ভাজা পছন্দ করে, ওই জন্য ডিম ভাজছি পেঁয়াজ মরিচ ছাড়া। আফরিনকে এখন দিয়ে আসলাম, পড়তে গেল আফরিন। রুটিন লাইফ আবার স্টার্ট হয়ে গেছে সব। ওই যে এতদিন তো এইটা রুটিন ছিল, সেরি করে ফজরের নামাজ পড়ে রেস্ট নিয়ে হতো, তো একটু আস্তে ধীরে উঠতো। এখন তাও ভালো, আমার সে আগে উঠে যায়, উঠে তারপর ফজরের নামাজ পড়ে। আমি তো দেরি করে পড়ি, ও ভালো। এনিওয়ে, আপনি স্কুল থেকে আসছে অনেকক্ষণ আগে, আবার স্কুল থেকে আসে খাওয়া দাওয়া করছে, রেস্ট নিয়েছে, তারপরে গোসল টোসল করে নামাজ পড়ে আবার গেল পড়তে। আর আজকে কোইন্সিডেন্ট এত দেরি হয়ে গেছে, বাট লাইট এখন পর্যন্ত আসেনি, অনেকক্ষণ আগে গেল। আজকে আমি জন্য ইফতারে আমি রেডি করতেছি বিরিয়ানি। পানিতে আমি সব কিছু অ্যাড করে ফেলছি, ছোট এলাচি, লবঙ্গ, স্টার মশলা, তেজপাতা। এবার পোলাও চাল ভালো করে ওয়াশ করে দিয়ে দিব। আর এক জিনিস ভুলে গেলাম, আমি আপনার সামনে আপনাকে কোচিং দেওয়া, আপনাকে কোচিংয়ে যখন দিতে গেছিলাম তখন ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে আসছিলাম। ধনিয়া পাতা কাঁচামরিচ কালকে রাতে শেষ হয়েছিল। কাঁচামরিচ না দিয়ে তারপর রান্না আর কমে যাবে।
পাতাটা আমি তো অবশ্যই দিতে হবে পানির ভিতরে, বের করে হোট করে হাত দিয়ে ভালো করে তেল করতে পানিতে দিয়ে দিই। সময় যে এত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না। আফরিনে দেখতে দেখতে স্কুল খুলেও গেল, পড়া সব স্টার্ট, সবাই স্কুল খুলে গেছে, শুধু আফরিনে না। রাইস ওয়াশ করে দিয়ে দিলাম, এখন খাবার জল দিচ্ছি। আজকে চুলায় গ্যাস অনেক কম ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে। যা হোক রান্না স্টার্ট করে ফেলছে। বিরিয়ানির জন্য মশলা কষাচ্ছে, টমেটো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, এখন মশলা দিয়ে দিই। আফরিনে দাদুর জন্য 2টা ডিম বয়েল দিলাম, কারণ হলো আমি এখন একটু অ্যালার্জির সমস্যা হয়েছে, তা উনি এখন বিফ খায় না, তাই জন্য ডিম কারি একটু ওনার জন্য রেডি করতেছে। আর আমি এমনি ডিম অনেক পছন্দ করে, ডিম কারি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখানে রাইস বয়েল করা কমপ্লিট। আমি যখন রাইস বয়েল করতেছিলাম ধনিয়া পাতা কুচিও দিয়েছিলাম। আর এখানে দেখাই বিরিয়ানির জন্য এখানে মশলা আমার কষানো কমপ্লিট। এখন তেল লাগানো স্টার্ট করি। বিরিয়ানিতে তেল লাগানো স্টার্ট করে ফেলছি। আমার ভিডিও যারা দেখে জানে কীভাবে আমি তেল দিই। ফার্স্টে আমি একটু ঘি দিলাম, তারপর রাইস দিলাম, রাইস দিয়ে হচ্ছে, তারপরে যেটা 80% আমি বয়েল করছি, কমপ্লিটলি বয়েল করিনি, কেন দমে দেবো তখন কমপ্লিটলি হয়ে যাবে বয়েল। মশলা যেটা বিরিয়ানি মশলা রেডি করছি এটা অ্যাড করে ফেলছি, চৌদা রং দিলাম। এখন দিয়ে আলু আর পেঁয়াজ যেটা ব্রাউন করে রাখছি, ধনিয়া পাতা কুচি, এইভাবেই আমি আরেকটা লেয়ার দিয়ে দিই। কমপ্লিটলি সব লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ঢাকনি দিয়ে কভার করে দমে দিব। এখানে তাওয়া উপরে বসাই দিলাম। 20 মিনিট পরে ইনশাল্লাহ বিরিয়ানি রেডি হয়ে যাবে। আফরিনে এখন ছুটির সময় গেছে, তাই আমি 10 মিনিটে আফরিনকে নিয়ে আসি, আসার পরে নামাজ পড়ব। আফরিনকে কোচিং থেকে নিয়ে আসছি, এখন আফরিন খাবে এই আফরিনকে নিয়ে আসলাম। এখন বিরিয়ানি দাম দিয়ে যে কমপ্লিট হলো, এখন মিক্স করে দিই। আফরিন দাদু ঘুমাইতেই ছিল, বলতেছে তোমার বিরিয়ানি গ্রানে চোখ খুলে গেছে। আবার আমি জন্য ডিম কারি রেডি করছি। আমি আজকে কারে বিরিয়ানি, আমি মাংস খাই না, একটু অ্যালার্জি আছে, জন্য ডিম। আফরিন আপকে দিই। কেমন হয়েছে আমি? আর একটা ব্যাড নিউজ পাওয়া হলো, মোবাইল মিসিং। মোহসিন ভাই মোবাইল চুরি হয়ে গেল, মাহিন পাঠাইছিল জাপান থেকে। সাউন্ড বন্ধ করো। পাকিস্তানে আমার বোনের মোবাইল চুরি হলো, আর এখানে মোহসিন ভাই মোবাইল চুরি হলো। দুইটাই ব্যাড নিউজ, মোবাইল চুরি। তাই ব্যাড নিউজ দিতে আমি আজকে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার চেম্বার থেকে আসছে। হ্যাঁ মাশাআল্লাহ, বাতাস ভালো, আবহাওয়া ভালো, বাট মান ভালো না। ফারদানা মোবাইল চুরি হয়েছে আমার বড় বোনে। আর জানেন মোহসিন ভাইও চুরি হয়েছে মোবাইল, দুইজনে আলাদা আলাদা। মোহসিন ভাই তো বাংলাদেশে আর ফারদানা তো পাকিস্তানে। তাই এটা ব্যাড নিউজ। ফারদানা অনেক দুঃখী ছিল, কারণ ওদের তো লয়ার না, তো ওদের তো অনেক ক্লায়েন্টের নাম্বার আছে, যেটা যা হোক। তাও বলছে হ্যাঁ, তা ওটাই বলতেছে কি আমার তো মোবাইল গেছে, ওটা তো গেছে, একটা দুঃখ বিষয় আছে,
বাট অনেক ইনিকে কন্ট্যাক্ট আছে, এটা হ্যাঁ নাম্বারগুলো সব কিছু কিছু ডকুমেন্টস ওরা ওখানে থাকে বসে সব। ওনারা আমি জানি না, আমি কথা বলতেছিল।